জুলাইয়ের ১৯ তারিখ গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চলছে ১৪ দলের বৈঠক। পাশাপাশি সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক হয় শেখ হাসিনার। সব বৈঠক শেষে ঘোষণা আসে ১৯ জুলাই শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে জারি হবে কারফিউ। এরপর ক্যান্টনমেন্ট থেকে বের হতে থাকলো সেনাবাহিনীর গাড়ি। একে একে সারা দেশেই সকালের মধ্যেই মাঠে নেমে পড়ে সেনাবাহিনী। কোটা বিরোধী আন্দোলন যখন টালমাটাল করে দেয় সরকারকে, তখন আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তৎকালীন সরকারের। আন্দোলন দমনে সেনাবাহিনী নামলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার, যা পরবর্তী কোটা বিরোধী আন্দোলন থেকে রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে। শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে যুক্ত হতে থাকে বিভিন্ন শ্রেণীর মানুষ, যা পরবর্তীতে রূপ নেয় ছাত্র জনতার অভ্যুত্থানে। ৫ আগস্ট চূড়ান্ত রূপ পায় ছাত্র জনতার অভ্যুত্থানের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে আশ্রয় নেয় ভারতে। এরপর পুরো অচল হয়ে পড়ে পুলিশি ব্যবস্থা। গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণে আনতে সঙ্গে থেকে যায় সেনাবাহিনী, যার মেয়াদ দফায় দফায় বৃদ্ধি করা হয়। সবশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে থেকে যায় সেনাবাহিনী। এই ক্ষমতায় থাকার মেয়াদও প্রায় শেষের পথে। এখন প্রশ্ন, কতদিন থাকবে সেনাবাহিনী? এমন প্রশ্নের উত্তরও দিয়েছে বাহিনীটির পক্ষ থেকে। কতদিন থাকবে এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যতদিন প্রয়োজন ততদিন সেনাবাহিনীকে পাশে পাবে বলে আশ্বস্ত করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার এমন মন্তব্যেরই প্রতিফলন দেখা গেছে সেনা কর্মকর্তার বক্তব্যেও। তাই উল্টো প্রশ্ন উঠে সরকারের দিকে, কতদিন সেনাবাহিনীকে মাঠে চায় সরকার? তাই সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, কিভাবে থাকবে, তার সবটাই নির্ধারণ করবে সরকার। তবে সেনাবাহিনী ইতোমধ্যে বেশ কিছু অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণেও রেখেছে বলে জানায় বাহিনীটি। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।